আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে সাজনা পাতা দিয়ে কিভাবে ভর্তা তৈরি করা যায় সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো আমি এখানে কয়েকটা সাজনা পাতা নিয়ে নিয়েছি, তারপর নিয়েছি মাছ। এই মাছটার ভিতরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি এটাকে ভেজে নিতেছি তেলে, হালকা করে ভেজে নেব মাছ। তারপর আমি এটাতে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিছি। শুকনো মরিচ ভাজা শেষ হওয়ার পর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কয়টা রসুন কুচি। সো গাইস, যদি পেঁয়াজ এবং রসুনটা তেলে ভেজে নেন তো ভর্তাটা খেতে খুবই মজাদার এবং সুস্বাদু হবে। তো গাইস দেখুন, আমি এখানে পেঁয়াজ এবং রসুনগুলো ভালো করে তেলে ভেজে নিচ্ছি। বাদামি রং হওয়ার পরে আমি এগুলো তুলে নেব। তো গাইস দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তো আমি এখন এটাকে তুলে রেখে দেব। তো দেখুন এখন আমি যে পাতাগুলো রেখেছিলাম এগুলো এখন আমি তেলে হালকা করে ভেজে নেব, কারণ কাঁচা পাতা দিয়ে এগুলো তৈরি করা যাবে না। তেলে যদি একটু ভেজে নেন তো এগুলো বাটতে একটু সুবিধা হবে আর খেতেও খুব মজাদার হবে। তো গাইস দেখুন আমি এখন পাতাগুলোকে তেলে কত সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে এই ছোটো মাছ দিয়েও বানাতে পারেন, বড় মাছ দিয়েও বানাতে পারেন। মাছটা ব্যবহার করলে খুবই মজাদার হয়। তো দেখুন আমার ভাজা শেষ, আমি এখন ভর্তাটা বানাবো। প্রথমত আমি এখানে যে মরিচগুলো তেলে ভেজে রেখেছিলাম এগুলো শিলপাটাতে বেটে নেব। তো গাইস দেখুন আমার বাটা প্রায় শেষ। তো আমি এখন যে ভাজা পেঁয়াজগুলো রেখেছিলাম এগুলো বেটে নেব। ভাজা পেঁয়াজ এবং রসুনগুলা নিয়ে নিলাম আমি। তারপর নিয়ে নিলাম ভাজা মাছগুলো নিয়ে এখন আমি বাটতেছি। তো গাইস দেখুন আমার বাটা প্রায় শেষ। এখন সবগুলো একসাথে মিশ্রিত করা শেষ। তো আমি এখন পাতাগুলো নেব। আমি এখন পাতাগুলো নিয়ে বাটতেছি। দেখুন কতটা সুন্দরভাবে বাটা যাচ্ছে, কারণ এগুলো আপনারা তেলে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর যদি বাটেন তাহলে খুবই সহজ হবে। তো গাইস অবশ্যই একবার ট্রাই করবেন যে আসলে কেমন হয়েছে, আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।